আরে বন্ধু কি অবস্থা? আইসা পড়ছস? হ্যাঁ বন্ধু, তোর কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। বাহ, আমার হাজবেন্ডের ফ্রেন্ড দেখে সেই হ্যান্ডসাম, দেখি একটু ট্রাই করে। আচ্ছা বন্ধু, তাহলে তুই তোর ভাবির সাথে গল্প কর, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। আচ্ছা। আরে ভাবি এগুলো আমার সাথে কি করতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। আপনাকে আমার অনেক ভালো লাগে, আমি আপনার সাথে রিলেশন করতে চাই। আরে ভাবি, এটা আপনি কি বলতেছেন? আপনি আমার বন্ধুর ওয়াইফ হন, আপনি আমার ভাবি হন, আপনার সাথে আমি কিভাবে রিলেশন করবো? ভাবি হয়েছে তো কি হয়েছে, তাই বলে তোমার সাথে আমি রিলেশনে যেতে পারি না? সত্যি কথা বলতে তোমাকে আমার অনেক ভালো লাগে, তাই প্রপোজ করছে, আর কিছুই না। আরে দুজন তো বেশ ভালোই গল্প জমাইছিস। আর ইমরান, তুই চলে আসোস? আসোস, ভালো হয়েছে। দেখ তোর ওয়াইফ আমাকে এটা কি দিছে। হ্যাঁ হ্যাঁ, পারভেজ এসব কি করতেছে? আরে তিশা, আমি এসব কি দেখতেছি? তুমি আমার বন্ধুকে লাভ লেটার দিছো? সি তিশা, তুমি এত নিশ্চিন্ত আমি কখনো কল্পনাও করতে পারিনি। তুমি আমার ভাইয়ের মতো বন্ধুকে লাভ লেটার দিলা? আর ইমরান, তুমি আমাকে ভুল বুঝতেছো, আমি খুলে বলতেছি। আর থামো, তুমি তুমি কি বলবা? আর তুমি কি ভাবছো? তুমি আমাকে লাভ লেটার দিবা আর আমি রাজি হয়ে যাবো? আরে আমার ফ্রেন্ডকে কোনো কিছু বলবো না। তুমি জানো আমাদের বন্ধুত্বটা কত বছরের? আর বাই দ্য ওয়ে, ও আমার বন্ধু না, ও আমার ভাইয়ের মতো। আমার তো বিশ্বাস হইতেছে না যে তোর বউ আমার সাথে প্রেম করতে চায়। সত্যি কথা বলতে তোমার সাথে আমার বিয়ে হয়েছে 1 বছর হয়েছে, এর ভিতর তুমি তোমার আসল রূপ দেখাই দিলে। আমার ভালোবাসা তো কোনো কমতি ছিল না, আমি কি তোমাকে কম ভালোবেসেছি? আর তুমি ভাইবো না তুমি আমাকে কিছু বলবা, সেটা আমি আমার বন্ধুকে বলবো না। দিব্যি লুকা বা সম্পর্ক করে যাবো? কখনোই না। সত্যি কথা বলতে কি দোস্ত, আমার ভাবতেই খুব অবাক লাগতাছে তুই এরকম একটা বাজে মেয়ে বিয়ে করছিস। আর তোর জন্য আমার অনেক আফসোস লাগতাছে, এরকম একটা বাজে মেয়ে তোর কপালে জুটছে। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলছিস, ও একটা দুশ্চরিত্রা মেয়ে, আর তোর জন্যই আজ আমি বেঁচে গেলাম। আর তোকে অনেক অনেক ধন্যবাদ, এরকম একটা বাজে মেয়েকে তুই আমার সামনে তুলে ধরছিস। সত্যি বলতে কি, তুই আজ প্রমাণ করে দিলি তুই আমার প্রকৃত বন্ধু। তুই চাইলে আর সুযোগ নিতে পারতি আমার দুর্বলতা নিয়ে। আরে বন্ধু, তুই সব কি বলতেছিস? আমি এমনিতে চাই না, আমার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের বন্ধুত্ব। সো তুই কখনো ভাবিস না একটা মেয়ের জন্য তোর সাথে আমি সম্পর্ক নষ্ট করবো। তুই আমার এমন বন্ধু না। আমার কাছে বন্ধুত্ব প্রায়োরিটি সব থেকে বেশি। হয়তো আমাদের বডিটা আলাদা, কিন্তু আত্মা একটাই। কি ব্যাপার ইমরান, তোরা হাসতেছিস কেন? আরে পারভেজ, আমরা তো তোর সাথে এতক্ষণ প্র্যাঙ্ক করছিলাম। প্র্যাঙ্ক মানে? কিসের প্র্যাঙ্ক? আমাকে একটু বুঝায় বল। আচ্ছা ভাই, আপনাকে আমি বুঝাই বলতেছি, ইমরান সারাদিন আপনার অনেক প্রশংসা করে, আপনার প্রতি অনেক দুর্বল, সে আপনাকে অনেক বিশ্বাস করে। আসলে কি ভাইয়া, কিছুদিন আগে ইমরান বাইকে অ্যাক্সিডেন্ট করছে, ওর সাথে ওর একটা ফ্রেন্ড ছিল, ফালায় চলে গেছে। তারপরে থেকে আমি বলছি তোমার আর কোনো ফ্রেন্ড রাখার দরকার নেই। ইমরান আপনার এতটাই প্রশংসা করতেছিল যে ভাবলাম আপনাদের বন্ধুত্বর পরীক্ষা করি, তাই আমি আর ও মিলে একটা ছোট্ট একটা প্র্যাঙ্ক করছি। ভাইয়া সরি। আরে ভাবি, এটা আপনি কি বলতেছেন? আপনি এখন যে কাজটা করছেন আমি তো সত্যি সত্যি ভয় পেয়ে গেছিলাম। আমি তো মনে করছি আজকে আমার বন্ধুত্ব শেষ। আরে বন্ধু, তুই রাগ করিস না, যা করার তোর ভাবি করছে, আর ওর মাথায় সবসময় এইসব দুষ্টুমি বুদ্ধি ঘুরে বেড়ায়। মজা অনেক করলাম, এখন যাও, আমার বন্ধুর জন্য ভালো কিছু খাবার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে।